আচ্ছা দেখেন আমরা বিগিন চেক আউট করছি না, এখন আমরা করব হলো অ্যাড শিপিং ইনফো। তাহলে আমাদের প্রিভিউ করার পর আমরা চেক আউট করছি, আমাদের বিগিন চেক আউট পর্যন্ত আসছে। এখন আমি কি করব, এখানে শিপিং ইনফরমেশন দিলাম। শিপিং ইনফরমেশন সব কিছু দিয়ে আমি কি করব, প্লেস অর্ডারে ক্লিক করব। এই হলো আমার ক্যাশ অন ডেলিভারিকে অন সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডার ক্লিক করলাম। আমার কি অর্ডার রিসিভ মানে কি আমার থ্যাংক ইউ ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ মানে কি আমার কি হলো, প্রোডাক্টটা পারচেস হয়ে গেছে। আমি যদি এখন এখানে যাই, আমাকে দেখেন এই যে অ্যাড পেমেন্ট ইনফো দিয়েছে, অ্যাড শিপিং ইনফো দিয়েছে, ঠিক আছে। আমি এখন এই দুইটা ট্যাগ একসাথে করব। ওকে, তাহলে অ্যাড পেমেন্ট ইনফো এটাকে নিব, নেওয়ার পর এখান থেকে এই হলো অ্যাড পেমেন্ট ইনফো, আমরা এখান থেকে করব। আমরা একদম শর্টকাটে করব, ঠিক আছে। ওকে, সবাই দেখেন শর্টকাটে কীভাবে করতে হয় সেটা দেখেন। আমরা ওয়েব কন্টেনারের ট্যাগে যাব, ট্যাগ থেকে আমাদের ভেরিয়েবলও লাগবে না, ট্রিগারও লাগবে না, একদম শর্টকাটে করব। এর জন্য আমাদের সার্ভারের এই যে বিগিন চেকআউট আছে না, সার্ভারের বিগিন চেকআউট এটাকে ওপেন করব। ওপেন করার পর একদম শর্টকাট, আমাদের যেহেতু সব কিছু একরকম, শুধু ইভেন্টের নাম পরিবর্তন, সেই হতো আমরা এই যে 3 ডট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কপি আছে না, এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা এখান থেকে কপি অফ এটুকু কেটে দিয়ে বিগিন চেকআউটের পরিবর্তে আমরা কি লিখে দিব, অ্যাড পেমেন্ট ইনফো দিয়ে দিলাম। অ্যাড পেমেন্ট ইনফো, আচ্ছা ভুল হয়েছে, মানে কপি করা হয় নাই তো এর জন্য এমনি হয়েছে। আচ্ছা এখন হয়েছে। আমরা এই যে অ্যাড পেমেন্ট ইনফো লিখে দিলাম। এখন আমাকে এই যে বিগিন চেকআউটের পরিবর্তে অ্যাড পেমেন্ট ইনফো দিব। ওকে, এখন এই যে এইদিকেও বিগিন চেকআউট আছে, এটাকেও অ্যাড পেমেন্ট ইনফো দিব। আমাদের এই সব ইনফরমেশন সেম, চেকআউটে যেগুলো ছিল এগুলো সব কিছু সেম, শুধু আমাদের কি করতে হবে, এদিক থেকে টিকারটাকে মাইনাস করে দিব আর এই টিকারটাকে অ্যাড পেমেন্ট ইনফো করে দিব। ওকে, এখন আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, তাহলে আমাদের অ্যাড পেমেন্ট ইনফো হয়ে গেল। এখন আমি কী করবো, অ্যাড শিপিং ইনফো করব। সেমভাবে আমি কি করব, আবার এই পেমেন্টটাকে আবার কপি করব। এই যে অ্যাড পেমেন্ট ইনফো, এই যে FBSS অ্যাড পেমেন্ট ইনফো, এটাকে কপি করে অ্যাড শিপিং ইনফো তৈরি করে ফেলবো। কোথায় পাবো, এই যে আবার এখান থেকে এই যে অ্যাড শিপিং ইনফো, এই যে 47 নম্বর আসছে অ্যাড শিপিং ইনফো, এটাকে আবার নিয়ে নিলাম কপি করে, অ্যাড শিপিং ইনফো দিয়ে দিলাম। এখন ইভেন্টের নেম কিছু লাগে, অ্যাড পেমেন্ট ইনফো, এটাকে মাইনাস করে অ্যাড শিপিং ইনফো দিয়ে দিব। এই ইভেন্ট নেমটাকেও অ্যাড শিপিং ইনফো দিয়ে দিব। সব কিছু আগের মতোই সেম, কোনো কিছুই চেঞ্জ নেই, শুধু এখান থেকে টিকারটাকে এই যে টিকার এটাকে মাইনাস করে দিব, নতুন করে এই যে অ্যাড শিপিং ইনফোকে দিয়ে দিলাম। ওকে, এখন সেভ করে দিলাম। ওকে, আমাকে কিন্তু দেখেন আমার কি হয়ে গেল, অ্যাড পেমেন্ট ইনফো হয়েছে, অ্যাড শিপিং ইনফো হয়েছে, অ্যাড টু কার্ট, চেক আউট, পেজ ভিউ, রিমুভ ফ্রম কার্ট, ভিউ আইটেম সবগুলো হয়ে গেছে। এখন শুধু পারচেজ বাকি। ওকে, এখন আমি সার্ভার কন্টেনারে যাব, ট্যাগে যাব, ট্যাগে যাওয়ার পর এটাকে ওপেন করব। ওই ট্যাগটাকে আমি ট্রিগার ওপেন করব। ট্রিগার ওপেন করে আমাদের বিগিন চেকআউট পর্যন্ত আছে। এখন আমার কি লাগবে, এখন লাগবে হলো একটা পাইপ দিব, তারপরে কি লিখে দিব, অ্যাড শিপিং ইনফো দিয়ে দিলাম, তারপর আবার পাইপ দিয়ে কি দিব, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো। আগে পরে সমস্যা নাই, এখন আমি সেভ করে দিব। দেখেন এখন আমার কিন্তু অ্যাড শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো বসে গেছে। দেখেন এই যে দেখেন, এই যে হলো রিমুভ ফ্রম কার্ট, বিগিন চেকআউট, অ্যাড শিপিং ইনফো, এই যে আবার অ্যাড পেমেন্ট ইনফো। ওকে, এখন এগুলো মাত্র চেঞ্জ করছি, নতুন করে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন শুধু কি দিব, সাবমিট পাবলিশ করে দিব। ওকে, এখন ওয়েব কন্টেনারটাকেও আমি সাবমিট করে দিব, পাবলিশ করে দিব। আচ্ছা ঠিক
ঠিক আছে, আমি এখন সার্ভার কন্টেনারটা প্রিভিউ করি। আচ্ছা, সার্ভার প্রিভিউ করলাম। এখন আমি ওয়েব কন্টেনার প্রিভিউ করবো, তার আগে আমি এখানে এটাকে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে নতুন করে ইউআরএল দিলাম। এখন আমি এটাকে আবার নতুন করে ওয়েব কন্টেনার প্রিভিউ করব। হ্যাঁ, আমার ওয়েবসাইট প্রিভিউ হয়েছে, লোড হয়েছে, কানেক্টও হয়েছে। এখন আমি একটা প্রোডাক্ট ওপেন করব। এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। এখন আমি একটা প্রোডাক্ট ভিউ কার্ট করব। এখন আমি প্রোডাক্ট চেক আউট করব। এখন এখানে ইনফরমেশনগুলো দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিকে অন করে দিব। তারপর আমি কি করব, প্লেস অর্ডারে ক্লিক করব। আমার অর্ডার কমপ্লিট হয়েছে। এখন আমি দেখব আমার সার্ভারে ডেটা নিয়েছে কিনা। অ্যাড শিপিং ইনফো নিয়েছে, অ্যাড পেমেন্ট ইনফো নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সব কিছুই নিয়েছে। এখন আমি এইখানে দেখব আমার অ্যাড শিপিং ইনফো নিয়েছে, অ্যাড পেমেন্ট ইনফো নিয়েছে। ওকে, ফাইন। এখন আমি দেখব ইভেন্ট ম্যানেজারে। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজার অ্যাড শিপিং ইনফো নিয়েছে, অ্যাড পেমেন্ট ইনফো, সার্ভার ব্রাউজার দুই দিক থেকেই কমপ্লিট হয়ে গেছে, হয়েছে না? ওকে, তাহলে কি আমার অ্যাড পেমেন্ট ইনফো আর অ্যাড শিপিং ইনফো দুইটাই কমপ্লিট। এখন আমাদের বাকি শুধু পারচেস